শাহিদ, ওঠ বাবা। আর কত ঘুমাবি? কলেজে যাবি না? আজকে তো তোর কলেজের প্রথম দিন। আমি ঘুম ঘুম চোখে বললাম, আম্মু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এবার পরিচয় দেই, আমি হলাম সাইদ হাসান শাহী। এবার অনার্স ফার্স্ট ইয়ারে, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় ভাই আছে, নাম হচ্ছে সাইম আহমেদ। আমার বাবা হলেন এদেশের টপ বিজনেসম্যানদের একজন। বাবা আর ভাইয়া মিলে আমাদের বিজনেস দেখাশুনো করেন। আর একটু আগে যিনি আমার ঘুম ভাঙালো, তিনি হলেন আমার কলিজার টুকরা আম্মু এবং বেস্ট ফ্রেন্ড। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। খাবার টেবিলে বসতে আম্মু এসে খাবার বেড়ে দিল। আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু, ভাইয়া আর আব্বুকে তো দেখতেছি না। আম্মু বলল, তোরা আব্বু আর ভাইয়া অফিসে গেছে, আজকে নাকি জরুরি মিটিং আছে, তাই সকালে গেছে। আমি বললাম, ওহ আচ্ছা। নাস্তা শেষ করে আম্মুকে বলে কলেজে যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে বের হয়ে আমার বন্ধু রাফিকে ফোন দিলাম। হ্যালো, কোথায় আছিস? রাফি বলল, বাসা থেকে বের হয়েছি। তুই কোথায়? আমি বললাম, আমি রাস্তায় আছি। রাফি বলল, আচ্ছা ওয়েট কর। আমি বললাম, আচ্ছা তাড়াতাড়ি আসিস। এরপর সিফাতকে ফোন দিয়ে আসতে বললাম। সিফাত, রাফি এবং আমরা তিনজন হলাম বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বললে ভুল হবে, আমরা তিনজন হলাম একে অপরের ভাইয়ের মতো। আমাদের তিনজনের মধ্যে যদি কারো কোনো সমস্যা হয়, তাহলে আমরা তিনজন মিলে সমাধান করি। এছাড়া আমাদের তিনজনের একটি সংগঠন আছে, যেটার মাধ্যমে গরিব এতিম ভিক্ষুক এদের সাহায্য করি। যাই হোক, তিনজন একত্রে হওয়ার পর একটা রিক্সা ডাকলাম। রিক্সায় তিনজন ধরবে না, এজন্য সিফাত আমাকে কোলে নিল। তাদের তুলনায় আমার ওজন কম হওয়াতে আমি আর না করিনি। আমাদের বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, রিক্সা করে আসলে আধ ঘন্টা সময়ের মধ্যে আসা যায়। যাই হোক, কলেজের গেটের সামনে রিক্সা দাঁড় করালো। আমি নেমে ভাড়া দিলাম। কলেজে ঢুকে দেখলাম বেশ ভালোই কলেজ। যাকগে, আমরা এখানে লেখাপড়া করতে এসেছি, কলেজ দেখতে নয়। তিনজন মিলে ক্লাসে গেলাম, গিয়ে সামনের একটি বেঞ্চে বসে পড়লাম। আসলে আমার প্রথম বেঞ্চ ছাড়া ভালো লাগে না। একটু পর স্যার আসলেন। স্যার এসে সবার সাথে পরিচিত হয়ে আমাদেরও পরিচয় নিলেন। এভাবে প্রতিটা স্যারের সাথে পরিচিত হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য। তারপর তিনজন কলেজ থেকে বের হয়ে যে যার বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়লাম। নামাজ পড়ে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। আবার সন্ধ্যায় উঠলাম। আমি আসলে একটু বেশি ঘুম পাগল। ঘুমানোর সময় পাশ থেকে কেউ যদি আমার বউকে তুলে নিয়ে যায়, তবুও বলতে পারবো না। তাই বলে আপনারা যেন চান্স নিয়েন না, এসে লাভ হবে না, কারণ এখন আমি বিয়ে করিনি। যাই হোক, একটু ছাদে গেলাম। তারপর নিচে এসে হালকা নাস্তা করে পড়তে বসলাম। রাতে পরিবারের সবাই একসাথে ডিনার করলাম। ডিনার শেষে আব্বু আমাকে জিজ্ঞাসা করলো। আব্বু বলল, প্রথম দিন তোমার কলেজে কেমন কাটলো? আমি বললাম, ভালো। ভাইয়া বলল, যাবার সময় কোনো অসুবিধা হয়নি তো? আমি বললাম, না ভাইয়া। আব্বু বলল, তোমাকে কতবার বলি গাড়ি ব্যবহার করবে? আমি বললাম, না আব্বু, আমাকে এভাবে ভালো লাগে। আব্বু বলল, আচ্ছা, যা ভালো বোঝো, যাও ঘুমিয়ে পড়ো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। রুমে এসে একটু ফেসবুক লগ ইন করলাম। আসলে আব্বু আমাকে খুব ভালোবাসে। রিক্সা করে যেতে যদি অসুবিধা হয়, তাই গাড়ি নিয়ে যেতে বলতেছে। কিন্তু কি করব বলেন, আমার এসব ভালো লাগে না। সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি। ঘুমিয়ে পড়লাম। ফরজে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। আজকেও আম্মি এসে ডেকে তুলে দিয়ে গেলেন। ফ্রেশ হয়ে নাস্তা করে তিনজন একসাথে কলেজে গেলাম। কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, এমন সময় ধাক্কা খেয়ে পড়ে গেলাম। ওমা, আমার সাথে একটা মেয়েও পড়ে আছে দেখছি। তার মানে এর সাথে ধাক্কা খেয়েছি? দেখতে তো মাশাল্লাহ ক্রাশ খাইলাম। যাই হোক, মেয়েটিকে তুলে বললাম, সরি, দেখতে পাইনি। মেয়েটি বলল, ইটস ওকে, কোন ইয়ার? আমি বললাম, ফার্স্ট ইয়ার। আপনি? মেয়েটি বলল, সেকেন্ড ইয়ার। সিনিয়র সম্মান দিবে, এই বলে একটু মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি তো তার ব্যবহার দেখে মুগ্ধ, মনে করছিলাম কয়েকটা চট দিবে। তা না করে কত সুন্দর করে কথা বলল। আমি আবার ক্র্যাশ খাইলাম। আমি একদানে মেয়েটি চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। রাফি বলল, কী রে মামা, কি হয়েছে? আমি বললাম, ক্র্যাশ খাইছি মামা। সিফাত বলল, কস কি মামা? এই রাফি, আমাকে চিমটি দে তো, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? সিফাত বলল, আহ। আমি বললাম, কী রে, কী হলো? সিফাত রাফিকে বলল, ওই শালা, তোরে কি আমি এত জোরে চিমটি দিতে বলছি? সিফাত বলল, তুই কি বলছিস ধীরে দিতে?
আমি বললাম তোরা পারিসও বটে। রাফি বলল, মামা ট্রিক দিবি কখন? আমি বললাম পরে দিব, আগে ক্লাসে চল। ক্লাস করার পর ক্যান্টিনে তিনজন মিলে নাস্তা করতেছি, এমন সময় মেয়েটি মানে আমার ক্রাশ আসলো। এসে সোজা আমার পাশে বসলো। আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। আসলে মেয়েদের প্রতি আমার অ্যালার্জি আছে, কাছে থাকলেই কেমন জানি ভয় ভয় লাগে। যাই হোক, মেয়েটিকে আমার পাশে বসতে দেখে রাফি আর সিফাত অন্য টেবিলে গিয়ে বসলো। আমার হাত পা কাঁপছে দেখে মেয়েটি বলল, এই যে মশাই, কাঁপতেছো কেন? আমি বললাম, কই না তো, সত্যিটা বললে মান সম্মান আর থাকবে না। মেয়েটি বলল, বাদ দাও, তোমার নাম কি? আমি বললাম, সাইদ হাসান শাহী। আপনার? মেয়েটি বলল, সামিয়া জাহান। আমি বিড়বিড় করে বললাম, আহ, কি নাম রে, যেমন চেহারা তেমন নাম। আমি আবার ক্র্যাশ খাইলাম। সামিয়া বলল, কিছু বললে? আমি বললাম, কই না তো। সামিয়া বলল, তোমার নাম্বার দাও। আমি একটু ভাব নিয়ে বললাম, হোয়াট? আমি কেন আপনার মতো ডাইনিকে নাম্বার দিতে যাব? আমাকে কি ওই রকম ছেলে মনে হয়? সামিয়া বলল, কি বললি রে তুই? আমি বললাম, কই কি কি কিছু না তো, এই নিন নাম্বার। আমি মনে মনে বললাম, এ হে রে, ভাব নিতে যাইয়ে একটু বেশি রাগাইয়া ফেলছি। সামিয়া বলল, আর শোন, কোনো মেয়ের সাথে কথা বলবি না এবং চোখ তুলেও তাকাবি না। আমি বললাম, ঠিক আছে আপু। সামিয়া বলল, আপু বলে ডাকবি না, বুঝলি? আমি বললাম, তাহলে কি বলবো? সামিয়া বলল, নাম ধরে ডাকবি। আমি বললাম, ঠিক আছে। সামিয়াকে বিদায় দিয়ে রাফিদের টেবিলে দেখি ওরা দুইজন নাই। আমি বিল দিতে চাইলে বলল সামিয়া নাকি দিয়ে গেছে। ক্যাম্পাসের বকুল গাছের নিচে দেখি ওরা দুইজন বসে আছে। ওদের কাছে যেতে রাফি বলল, মামা এত দেরি হলো কেন? আমি ওদেরকে সব কিছু বললাম। সিফাত বলল, মামা, সামিয়া আপু মনে হয় তোকে ভালোবাসে। আমি বললাম, তাই যেন হয় মামা, দোয়া কর। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম। রুটিন অনুযায়ী আবার সন্ধ্যায় আম্মু ঘুম থেকে জাগিয়ে দিল। ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘোরাঘুরি করতেই ঈশার আজান দিল। নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসলাম। রাতে ডিনার করে ঘুমাতে যাব এমন সময় ফোনটা বেজে উঠল। দেখি অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। প্রথমে ধরলাম না, পরে আবার দিল, তাও ধরলাম না, কিন্তু আবার দিল, এবার ধরলাম। আমি, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম সালাম, আমি সামিয়া। আমি বললাম, ও আচ্ছা, এত রাতে কী জন্য ফোন দিছেন? সামিয়া বলল, কথা বলার জন্য। সামিয়া বলল, ওসব বাদ দাও, ডিনার করেছো? আমি বললাম, হ্যাঁ, আপনি করেছেন? সামিয়া বলল, হুম, করছি। এভাবে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ক্যাম্পাসে বসে তিনজন মিলে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একটা মেয়ে এসে জিজ্ঞাসা করলো, ভাইয়া, অনার্স ফার্স্ট ইয়ারের রুম কোনটি? আমি বললাম, তুমি কি নতুন নাকি? মেয়েটি বলল, হ্যাঁ। রাফি বলল, আমরাও সেম ইয়ার। মেয়েটি বলল, তাহলে কি আমি আপনাদের বন্ধু হতে পারি? না মানে, আমি এখানে নতুন তো তেমন কেউ পরিচিত নেই। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুই করে বলতে হবে। মেয়েটি বলল, আচ্ছা। আমি বললাম, তোর নাম কি? মেয়েটি বলল, আমার নাম মিম। তোদের? আমি বললাম, আমি সাইদ হাসান শাহী। রাফি বলল, আমি রাফি। সিফাত বলল, আমি সিফাত। মিম বলল, ক্লাসে যাবি না? আমি বললাম, হুম, চল। ক্লাস শেষ করে চারজন বসে আড্ডা দিচ্ছিলাম। তখন সামিয়া আমার দিকে রাগীভাবে তাকিয়ে চলে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। যাই হোক, আড্ডা দিয়ে বাসায় গেলাম। রাতে ঘুমানোর সময় একটু ফেসবুক লগ ইন করলাম। একটু পর সামিয়া ফোন দিল। আমি বললাম, আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? সামিয়া রেগে মেগে বলল, ওয়ালাইকুম সালাম। ওই, আমি তোর কোন কালের আপু লাগি? আমাকে আর আপু ডাকবি না। আমি বললাম, ঠিক আছে, কি করতেছেন? সামিয়া বলল, বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। আমি বললাম, কিছু বললেন নাকি? সামিয়া বলল, না কিছু না। ডিনার করেছো? আমি বললাম, হ্যাঁ। আপনি করেছেন? সামিয়া বলল, হ্যাঁ। কথা বলার পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। গিয়ে দেখি ওরা তিনজন বসে আছে। আমিও গিয়ে মিমের পাশে বসলাম। চারজন মিলে কথা বলতেছি আর হাসাহাসি করতেছি। ঠিক তখনই কোথা থেকে সামিয়া এসে আমার শার্টের কলার ধরে টেনে নির্জনে নিয়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম রাগে সামিয়ার চোখ লাল হয়ে গেছে। সামিয়া বলল, বল তোর এত কিসের কথা মেয়েদের সাথে? কই, আমার সাথে তো হেসে হেসে কথা বলিস না। আমি বললাম, আপনি আমার কে যে আপনার সাথে
কথা বলতে হবে। সামিয়ার মুখ নিমিষেই মলিন হয়ে গেল। সামিয়া নরম সুরে বলল, তুমি কি কিছুই বোঝো না? আমি বললাম, না বললে কিভাবে বুঝবো? সামিয়া বলল, দেখো, আমি তোমাকে স্পষ্টভাবে বলতেছি, তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার সহ্য হয় না। তোমাকে অন্য কোনো মেয়ের পাশে দেখলে আমার মনে হারানোর ভয় থাকে। এসবের কারণ কি জানো? কারণটা হলো আমি তোমাকে ভালোবাসি। আমি মনে মনে বললাম, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। আমি বললাম, কবে থেকে আপনি আমাকে ভালোবাসেন? সামিয়া বলল, মনে আছে একদিন তুমি একটা এতিমখানায় গিয়েছিলে বাচ্চাদের খাবার আর পোশাক দিতে? আমিও সেখানে ছিলাম। তোমার এই কাজ আমার খুব ভালো লাগে। তারপর ম্যানেজার কাছ থেকে জানতে পারি তুমি এখানে নিয়মিত আসো। তখন থেকেই তোমাকে নিয়ে ভাবতে থাকি। তার কয়েকদিন পর তোমাকে দেখি একটা ভিক্ষুকে রেস্টুরেন্টে নিয়ে লাঞ্চ করাতে। তারপর থেকে তোমার প্রতি আমার ভাবনাকে আরও গভীর করে তুলেছে। আর আস্তে আস্তে সেই ভাবনাটাই ভালোবাসায় পরিণত হয়েছে। আর যখন জানতে পারলাম যে তুমি এই কলেজে ভর্তি হয়েছো, তখন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা তোমাকে বলে বোঝাতে পারবো না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি লক্ষ্য করলাম সামিয়ার চোখের কোণে পানি। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমিও যে ভালোবাসি আমার সিনিয়র ক্রাশকে। সামিয়া খুশি হয়ে বলল, সত্যি? বলেই জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরে বললাম, হুম, সত্যি। সামিয়া জড়িয়ে ধরে কান্না করতেছে। আমি বললাম, এই পাগলি, কান্না করতেছেন কেন? সামিয়া বলল, কখনো ছেড়ে যাবে না তো? আমি বললাম, না, যাব না। আল্লাহ ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। দুজন জড়িয়ে ধরে কথা বলতেছি, হঠাৎ করে কে যেন গলা ঝাড়া দিল। পিছনে ফিরে দেখি রাফি আর সিফাত দাঁড়িয়ে আছে। আমি আর সামিয়া ওদের দেখে সাথে সাথে ছেড়ে দিয়ে মাথা নিচু করে আছি। রাফি বলল, হয়েছে, থাক, আপনাকে আর লজ্জা পেতে হবে না স্যার। সিফাত বলল, আমরা তো তোর জন্য কত চিন্তা করছিলাম, আর তুই এখানে? কর কর মামা, কর, সমস্যা নেই। রাফি বলল, ভাবি আমাদের বন্ধুটাকে দেখে রাখেন। সামিয়া বলল, সেটা আর তোমাদের বলতে হবে না। সিফাত বলল, কিরে দোস্ত, তুই আজকে ক্লাস করবি? আমি বললাম, না, আজকে আর ক্লাস করব না, ঘুরতে যাব। রাফি ও সিফাত বলল, ঠিক আছে, যা। ওরা চলে গেল। আমি সামিয়াকে বললাম, চলেন পার্কে যাই। সামিয়া বলল, এখনও কি আপনি করে বলবে? তুমি করে বলবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলো। সামিয়াকে নিয়ে একটা পার্কে আসলাম। কোনোদিন কোনো মেয়ের সাথে আসিনি তো, তাই নিজেকে কেমন কেমন মনে হচ্ছে। যাই হোক, সামিয়াকে নিয়ে অনেক ঘুরলাম। তারপর ওকে ওর বাসায় রেখে আমিও বাসায় চলে আসলাম। রাতে শুয়ে আছি, তখন সামিয়া ফোন দিল। ওর সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, সামিয়াকে নিয়ে ঘোরাফেরা করা, এভাবে চলে গেল 1 বছর। সামিয়া আর আমার ভালোবাসাটা অনেক গভীর হয়েছে। আমাদের সম্পর্কটা আমাদের দুইজনের বাবা মা জেনে গেছে। আগামীকাল থেকে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা। আল্লাহর রহমতে একে একে সব পরীক্ষা ভালোভাবে দিয়েছি। আজকে আমার রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। আর সামিয়া ওদের ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে। এজন্যে আমাদের বাসায় সকলেই খুব খুশি। তাদের কথা হলো, যাই হোক, লেখাপড়া ঠিকমতো হচ্ছে তো? আরেকটা কথা, আমাদের রিলেশনের কথা কলেজের কেউ জানে না, শুধু আমার আর সামিয়ার বন্ধুরা জানে। আজকে আমার কলেজে আসতে একটু দেরি হয়ে গেল। কলেজে ঢুকতেই আমার মাথায় রক্ত উঠে গেল, কারণ রিপন সামিয়াকে বাজে কথা বলতেছে আর ওড়না ধরে টানাটানি করতেছে। গল্পের নেক্সট পর্ব পেতে সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।